বাড়িতে যেহেতু খুব বড় সাইজের কাতলা মাছ ছিল, তাই ভাবলাম আজকে দই কাতলা করা যাক। আর তারপরে গেলাম ভোট দিতে। তোমরা সবাই কেমন আছো? তোমাদের ওদিকে ভোট হয়ে গেছে? আমাদের এখানে তো আজকে হলো। সকালবেলায় ব্রেকফাস্ট করার আগেই কাতলা মাছটা ডিপ ফ্রিজ থেকে বের করে যতটা লাগবে ততটা জলে ভেজাতে রেখেছিলাম। যেহেতু বরফ হয়েছিল তাই অনেকটা টাইম লাগবে এই ভেবে সকাল সকালই বের করে রেখেছিলাম। মশলার জন্য পেঁয়াজ, আদা রসুনের পেস্ট আর এই যে দই আর কাজু বাদাম নিয়েছি। প্রথমে মশলাগুলো করেই নিয়েছিলাম, শুধু কাজু বাদাম আর দইটা সবার শেষে ফাটিয়ে নিলাম। আর মিক্সিতে ঘুরিয়ে নিলে দইটা ফেটে যাওয়ার ভয় থাকে না, তাই জন্য আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিলাম। মশলাটা রেডি করতে করতে মাছগুলোও ভাজা হয়ে গেছে, তো আমি মাছগুলো তুলে নিচ্ছি। এই যতটা তেল আছে এই তেলেই আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর বাটা তোমরা ইউজ করবে, কিন্তু এই রান্নাটাতে গ্রেভিটা হবে ক্রিমি ক্রিমি টাইপের। তো যত তুমি বাটা মশলা ইউজ করবে তত সফট হবে আর খেতেও খুব সুস্বাদু হবে। তো আমি এদিকে প্রথমে পেঁয়াজ, আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে দিলাম। এরপর ভালো করে 5 মিনিট মতো নাড়িয়ে নিলাম। তারপরে তেল ছেড়ে গেলে এতে দিয়ে দিলাম দই আর কাজু বাটা। এরপর সমানভাবে নাড়তে থাকবো, নাহলে ওই যে ফেটে যাওয়ার একটা ভয় থাকে। তারপর এতে দিয়ে দিলাম আমি এই যে মাছগুলো দিয়ে আবারও কিছুটা টাইম ফুটিয়ে নিলাম। তারপরে গরম মশলা দিলাম। অনেকেই ঘি দেয়, তবে আমি দেব না। রান্না করে বাড়ির কাজ সামলে আমি একদম ক্লান্ত। চলো ছেলেকে জিজ্ঞাসা করা যাক যে দই কাতলা আর টক ডাল কেমন লাগছে ওর খেতে। এসেই জিজ্ঞাসা করলাম ছেলেকে যে কেমন খাবার হয়েছে। ছেলে বলল হ্যাভি। শুনেই তো আমি খুশি হয়ে গেলাম। আর জানো তো সাউন্ডটা দিতে পারলাম না, কারণ এত পাখার আওয়াজ আসছিল, আমি তখন লক্ষ্য করিনি। জাস্ট 10 মিনিট হবে ভোট দিয়ে এলাম। এই যে ভোট দেওয়া হয়ে গেছে, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার খাবার খাবো। আমি আর মানুষ দুজনেই খাবার খেতে বসে গেছি। আর ও খাওয়ার সময় ভিডিও করাটা না একদমই পছন্দ করে না। যাই হোক, আমি আমার নিজের ক্লিপটাই নিলাম। আর এখন ছিল আমার পছন্দের টক ডাল, আর তার সাথে করেছিলাম বেগুন ভাজা। কিন্তু আমার মনে হয় টক ডাল শুধু টক ডালই ভালো লাগে, তার সাথে কোনো ভাজাভুজির প্রয়োজন নেই। যাই হোক, তোমাদের কি মনে হয়? আর তার সাথে ছিল দই কাতলা, যেটা অসাধারণ টেস্টি ছিল। দুজন এবারে ঘর থেকে বের হও, দুইজনে ঘর থেকে বের হও। আপনি আপনি দুজনে। ঠিক আছে, চলো বিছানার চাদর চেঞ্জ হবে। এই রোদে ভোর দিয়ে আসার পর শরীর আর কাজ করছে না। খাওয়া দাওয়ার পর তো মনে হচ্ছে ও মা যা ক্লান্ত, এই বিছানাতেই ঘুমিয়ে পড়ি। কিন্তু দুই ছেলে মিলে বিছানার যা অবস্থা করেছে, তাতে বিছানার চাদর চেঞ্জ না করলে আমার পক্ষে শোয়া তো একদমই সম্ভব নয়। ওর বাবা বলছে একটু তাড়াতাড়ি করো যা করছো, আর নাহলে চেঞ্জ করতে হবে না। ও এদিকে বলছে আর কয়েকটা বাসনকুসন ছিল ওইগুলো ও ধুয়ে দিচ্ছে, কারণ আমাদের কাজের মেয়েটা আসছে না, তাদেরও ভোট রয়েছে, তো তারা গিয়েছে। তাই জন্য আমার হয়ে গেছে অনেক বড় একটা বিপদ। তো মানুষ ওদিকে হেল্প করছিল আর আমি এদিকে সেই সময় চাদরটা চেঞ্জ করছি। ওর বাবা এসে দেখছে এখনও চেঞ্জ হয়নি, তাই হাতে হাত লাগিয়ে দিল। কিন্তু যেই দেখলো ভিডিও হচ্ছে অমনি সরে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।